মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তোকে একটা জিনিস দেব, রাজাপুর যাবি, নিরঞ্জন অধিকারীর কাছে সেটা পৌঁছে দিবি। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সাদেমানকে দিয়ে পাঠাতে ভরসা পাচ্ছি না। কেন? সাদেমান আদিলের ছোট্টবেলার বন্ধু। সেই আদিলের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে, আমার সঙ্গেও করবে। এক কাজ কর, তুই সচিন রে কও উর্মিরে চোখে চোখে রাখতে, যাতে আদিলের সাথে মিশতে না পারে। আরে যেই লোকের সংসারের প্রতি কোনো মনোযোগ নাই, হ্যাঁ উর্মি বিয়া করবো, আর উর্মির মন্তপুরে রয়েছে আদিলের কাছে। একটা কাজ করি চল, দুজনের দইরা বিয়া দিয়ে দিই। জোর করে দইরা বিয়া দিবা? হ্যাঁ, এটা কি তোমার ওই বোন পাইছো? বিয়াদ্দবের ঘরের বিয়াদ্দব। কদিন আগে যে আমার দাউনে দৌড়ানি দিছিল, তুমি কি ভুলে গেছো? দাদা কলাকে কথা কথা বিয়াদবি করে। শুনো, আমি একটা কথা কই তোমারে, এই ব্যাপারে আমার মনে তোমার আর আমার হারেস কাকার লগে কথা দরকার। হারেস কাকা? না 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 না, ওনার সাথে কথা বলতে পারবো না আমি। উনি ছন্দ মিলায় কথা বলে, আমার ভাল লাগে না। তুই এক কাজ কর, তুই কথা বল। আরে এইটা হলো তার স্বভাব, অন্তরে দ্বন্দ্ব মুখে ছন্দ। কি বললি? অন্তরে দ্বন্দ্ব মুখে ছন্দ। এ কি, তুইও দেখি হারেস কাকার মতো ছন্দ মিলায় কথা কওয়া শুরু করছিস। আরে আরে ওইটা আমি কি ইচ্ছে করে কইছি না, এমনি এমনি মিলা গেছে। ও মিলা যায় না? ভালো কথা। শোনো, তুমি হারেস কাকার সামনে গিয়ে আবার ছন্দ মিলায় কথা বলো না। মনা মাঝে মাঝে বলে, মনারে চর্তাপুর দেয়। আমি জানি, আমি সবই জানি। এখন লও, খাওয়া দাওয়া করে লও, আমারে আবার ওই দোকানে যাইতে হইব। কি করো? খাইতে হইব, খাইতে অনেক বেলা হইছে, খাওন লাগবো। না 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 না, খামো না খামো না। ওই আলু ভর্তা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে। তুই এক কাম কর, তোর বউরে নিয়ে আইগা। ওরে তো আমি জীবনে এই বাড়িতে ঢুকতে দেবো না। আর শুনো, আজকে খালি আলু ভর্তা না, আমি ডিমও রান্না করছি। লও, এখন খাইতে হইব। উড়ো উড়ো তো, উড়ো। আনতে দিবি না? না না না, উড়ো, আইও, উড়ো, চল। হ্যালো, যাও। কই যাস? যাবো একটু রাজাপুর যাবো। ও, দই কিনতে যাস? দই কিনতে যাবো কেন? না, রাজাপুর তো দইয়ের লেগে বিখ্যাত, মানুষজন দই টই এখানে কিনতে যায়, এই লেগে যাইতেছিস কিনা? আরে বাবা রে, আমি রাজাপুর যাচ্ছি, এটা জরুরি কাজে। আরে দাঁড়া, কি? আচ্ছা, কৈতরি কই গেছে? কৈতরি কই গেছে মানে? আরে কৈতরির জামাই কৈতরি নিয়ে চলে গেছে। কোথায় গেছে আমি জানি নাকি? আমি তো শুনলাম অন্য কথা। তুই না এই কৈতরির খুন করছস? দেখেন আদিল ভাই, ঝামেলা করেন না। হ্যাঁ, দেখছেন তো, যে মায়াবতী সরকারের আপনি জীবনের আদর্শ মনে করছিলেন, সেই মায়াবতী সরকার আপনারা খুন করতে চাইছিল। ওই উর্মিলা যদি উদ্ধার না করতো। এইসব ভুং ভাং কথা কয়ে কোনো লাভ নাই। সব কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে। এইসব কথা কয়ে তুই পার পাবি না। কৈতরিরে তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ের জন্য সে চাপ দিছিল, ঠিক সেই সময় তুই লবঙ্গ লতিকার দিকে নজর দিছিলি। এই কথা কৈতরি যাই না ফেলেছিল, আর তার কারণে তুই কৈতরিরে খুন করছিস। বাবা 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 বা, কি সুন্দর গপ্প! হ্যাঁ, একদম ইউটিউবের গপ্প। এইসব গপ্প সাজানো বাদ দেন আদিল ভাই। শোন, গ্রামের অনেকগুলো মানুষ নিখোঁজ হয়েছে, লাস্ট নিখোঁজ হয়েছে কিন্তু কৈতরি। আর তুই এখন নতুন আস্তানা গাড়ছস রাজাপুরে। কেমনি তুই সন্দেহের বাইরে থাকবি? তোর সব কামই তোর সন্দেহজনক। হয়েছে, পেশাল বাদ দেন, দেরি হয়ে যাচ্ছে আমার। সন্দেহ তো
রাজাপুরে কার কাছে যাইবে? গত সপ্তাহে গাড়ির মোবাইল চেঞ্জ করলি, আবার কি? আচ্ছা ঠিক আছে, আমি এখন বলে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে গাড়ির দেওয়ার কাজ আছে। বাবা চা খাবে? হ্যাঁ নিয়ে আয় মা। কিন্তু আমি যে তোমাকে চা বানিয়ে দেব না, একটু আগে তুমি যেটা লুকালে সেটা যদি তুমি খাও তাহলে আমি তোমাকে আর চা বানিয়ে দেব না। একটা মাত্র বদ অভ্যাস আমার, এটাও ছাড়তে বলছিস? কেন বাবা, কেন খাওয়া লাগবে এটা? এটা তো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর তাছাড়া ডাক্তারও সবসময় তোমাকে নিষেধ করে। শোন, এই ডাক্তার আমার ছোটবেলার বন্ধু, সে আমাকে সিগারেট খেতে নিষেধ করে, কিন্তু ঠিকই আবার সে ধূমপান করে। সে কিন্তু এই ধূমপানের ব্যাপারে আমার থেকেও সিনিয়র। তোকে একটা কথা বলি, নিরানন্দে 100 বছর বাঁচার চেয়ে আনন্দে 1 মিনিট বাঁচা অনেক উত্তম। প্রতিটা চোর চুরির আগে এই অভাবের কথাই বলে। আরে ওটা খেলে মরবো না খেলে মরবো, তুই কি বলতে পারিস যে সিগারেট না খেলে আমি 100 বছর বাঁচবো? তা তো পারবি না। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ও তাই নাকি? ঠিক আছে, ঠিকই দাও, আমাকে একটা দাও। বাপ বেটি মিলে অনেক মজা করে খাই, দাও। কি বলছিস এসব? বাপ বেটি একসাথে বসে সিগারেট খাবো? ওমা, কোনো সমস্যা নেই, খেতেই তো পারি। তুমিই তো বলেছো যে তুমি সেই ক্লাস 7 থেকে স্মোক করা শিখেছো। সেই হিসেব করতে গেলে তো আমি অলরেডি ভার্সিটি পার করে এসেছি, খেতেই পারি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে স্মোক করা বন্ধ। এই যে সিগারেট ফেলে দিল। বাই বাই, টাটা। এইভাবে বললে তো হবে না। এই কথাটাই তুমি দিনে 365 বার বলবে। আর খাবো না বললাম তো। থ্যাংক ইউ বাবা, বসো, আমি জানি। না না, চায়ের দরকার নেই। কেন দরকার নেই? তুমি না একটু আগেই বললে চা খাবে। আরে চা খেলে আবার স্মোক করতে ইচ্ছে করবে। আচ্ছা ভালো কথা, মায়াবতী একটা ছেলেকে পাঠাচ্ছে। ও হ্যাঁ, আসছে তো। ও তো তোকে ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল, সে যখন রওনা দেবে, রওনা করার আগে আমাকে ফোন দিয়েছি। আচ্ছা আচ্ছা, তোর জন্য নাস্তা রাস্তা কিছুর ব্যবস্থা করেছিস? বাড়িতে যা আছে তাই হয়ে যাবে। ক্ষীর আছে, পুডিং আছে, আর আসলে চা বানিয়ে দেব, এতেই হয়ে যাবে। আচ্ছা কোনো ফলমূল নেই? না বাবা, ফল তো গতকাল শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে আসি। কোনো দরকার নেই, তুমি চুপ করে এখানে বসো। এই ফল আনার উদ্দেশ্য করে ফল আনতে গিয়ে যেটা ফেলে দিয়েছো না, ওটা আবার ধরাবে তুমি, আমি খুব ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে মা, যাব না। তুই আসলেই আমার একটা কঠিন মা। না আচ্ছা বাবা, মায়া বৌদি কাকে পাঠাচ্ছে জানো তুমি? বিয়ের আগেই বৌদি বলছিস? ও মা, আমি তো সেই কবে থেকেই তাকে বৌদি ডাকি। আমি যেদিন থেকে শুনেছি যে রবিন বাবুর সাথে তার সম্পর্ক, সেদিন থেকে আমি তাকে বৌদি ডাকি। না কিন্তু তারপরেও। তার আর কোনো পর নেই বাবা, এই বিয়ে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই তুই যেন কি বলছিলি? বলছিলাম কাকে পাঠানো হচ্ছে না হচ্ছে, যদি আবার সে বাড়ির কাজের লোক হয় তাহলে তো। না, মানুষকে এভাবে ডিসক্রিমিনেট করা ঠিক না। মাঝে মাঝে ডিসক্রিমিনেশনের দরকার আছে বাবা। তুমি তোমার অফিসের পিয়নকে তুমি তোমার বাড়িতে দাওয়াত দিয়ে এক টেবিলে বসে খেতে পারো, কিন্তু তুমি তোমার পিয়নকে তোমার অফিসের চেয়ারে নিশ্চয়ই বসতে দিতে পারো না। এতে করে সে তোমাকে আর মানবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই খেয়াল রাখিস ওই ছেলেটা যেন হার্ট না হয়। আশ্চর্য বাবা, হার্ট হতে যাবে কেন? না হলেই হলো। ঠিক আছে তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। হ্যালো, মনে করেন হচ্ছে সব বাড়িতে যারা যারা আছে
সবাই কিন্তু এই হারেস কাকার কথা শোনে। হারেস কাকা হলো মুরব্বী, সবাই তার আন্ডারে। কিন্তু আমি তো অন্যটা জানি। আমি জানি আমার ম্যাডাম মায়াবতীর আন্ডারে সবাই, মানে আপনাদের মিস্টার হারিসও। এনিওয়ে, আমার খুব গরম লাগছে, অনেক বেশি গরম। আমাকে একটু কোল্ড ওয়াটার হিট করানো যাবে? আচ্ছা ঠিক আছে, থামেন, বুঝছি আপনি কি ভাষা বুঝাইতে চান আমারে, মানে কি প্রকাশ করতে চান এটা আমি বুঝছি। যদি আপনার প্রকাশ ভঙ্গিতে একটু ঝামেলা আছে, ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে আর কি, আপনি ঠান্ডা পানি খাইতে চাইছেন, আমি দেখি চেষ্টা করে পাই কিনা। হ্যাঁ, ঠান্ডা পানি হয়তো আমি আনতে পারবো, কিন্তু যেটা কইলেন ইট করে পারবো কিনা এই ব্যাপারে একটু সন্দেহ আছে। হ্যাঁ, পাগল নাকি? অবশ্য গ্রামের মানুষ, ভিলেজ পিপল তো ইংলিশ বুঝবে না, এটাই তো স্বাভাবিক। সে কোল্ড ওয়াটার আনতে পারবে, কিন্তু আমাকে নাকি ইট করাতে পারবে না। মাম্মি, হ্যালো মাম্মি, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ মাম্মি, হাউ ডু ডু? মাম্মি আমি অনেক ব্যস্ত, সরি তোমাকে ফোন করতে পারি নাই, প্লিজ ফরগিভ। হ্যাঁ মাম্মি, এখানে অনেক কাজ। আচ্ছা শোনো না, ওই যে আমার সানস্ক্রিনটা একটু পাঠিয়ে দিও না, এখানে এত রোদ, আমি কিন্তু কালা হয়ে যাবো, পরে আমাকে চিনবা না। আর আমার মেকআপ বক্সটাও কিন্তু পাঠিয়ে দেবো, ভুলে রেখে আসছি। ওকে মাম্মি, বাই বাই মম, লাভ ইউ। আমি ফোন দিব। হ্যাঁ, ধরেন এটা ইট না, এটা হলো ড্রিঙ্ক করতে হয়, খান। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, যে দোকান থেকে লইছি। থ্যাংক ইউ। এনিওয়ে, ভেরি নিচ ভিলেজ। আপনার কি মাথা খারাপ? আচ্ছা, আপনি কি ইংরেজি কি মুখ দিয়ে বলেন না চোখ দিয়ে বলেন? মুখ দিয়ে বলছি, কেন আপনি শোনেন নাই? না, এটা তো একটু সমস্যা মনে হইতেছে আমার দেখে, তো একটু মানে নড়বড় মনে হইতেছে আর কি। মানে এই গ্রামটা হইলো, মানে সবাই বলে এই গ্রামটা সবচেয়ে উঁচু গ্রাম। মনে করেন সারা বাংলাদেশ যদি বন্যায় ডুবেও যায়, এই গ্রামে কখনো পানি উঠে না এবং উঠবেও না। হ্যাঁ, আর আপনি কইতেছেন এই গ্রামটা হইলো নিচ, মানে বুঝলাম না বিষয়টা। আমি জানতাম আপনি বুঝবেন না, ইংলিশ অনেক কঠিন ব্যাপার তো, সবাই বুঝতে পারে না। আমি বলছি নিজ ভিলেজ, মানে সুন্দর গ্রাম। এই জন্য কইলাম, প্রথমে টের পাইছিলাম একটু আর কি। হ্যাঁ, শুনেন, শব্দটা নিচ না, শব্দটা হলো নাইস, অর্থাৎ নাইস ভিলেজ, সুন্দর গ্রাম। আপনার একটা কথা বলি, নতুন আছেন তো, হ্যাঁ, একটা পরামর্শ দিয়ে আর কি, আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, এসব আতুরা ইংলিশ, বিকারগ্রস্ত ইংলিশ একটু কম কোয়েন। কারণ গ্রামের পোলা পাইন তো লেখাপড়া জানে, বাচ্চা কাচ্চারা মানে ধরে একটা পাবনায় নগদে পাবনার টিকিট ধরাই দিব, বিপদে পড়বেন, বুঝছেন? আমার কি এখন আপনার কাছে ইংলিশ শিখতে হবে? হ্যাঁ, আপনার কাছে ইংলিশ শিখবেন, আমি ভুল বলে শিখবেন না, আমি তো আপনি শিখাইতেছি, বকা তো দিতেছি না, ঠিক আছে? শুনেন, অত ছোট মনে করেন না, আপনার লোক চলতেছি, আপনি মনে করেন আমি ছোট মানুষ, ঠিক আছে? ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছি, 3 বার পরীক্ষা দিছি, অনেক অভিজ্ঞতা। পাশ ফেল এটা তো অন্য হিসাব, পাশ হয়তো করতে পারি নাই, এটা কোনো বিষয় না, তো অভিজ্ঞতা তার কম না, তাই না? না, কইতাছিলাম কি, গামছা নাই? ভাইজান বাইতে আছে কি নাই এটা আমার তোরে কোন লাগবো? এই তোর আক্কেল জ্ঞান নাই? এই যে আগে একটা মায়ের বাসায় যে ঢুকিয়া গেছস, একটু কাশি দেওয়া তো ঢুকোস নাই, কোনো হিতাই জ্ঞানও তো নাই, বুইরা খাটাইছে একটা। যা বাইরে। তুই না গোসল করে আইছিস, মাথাটা একটু ঠান্ডা করে রাখ। আমি তোর কত সিনিয়র, তোর ভাইয়েরও তো অনেক বড়, বড় না? বড়ই তো জানি তো এটা আমি, তুই তো একটা বুইরা খাটাইস, তোর তো কয়দিন পরে অ্যাডাল্ট ডাইপার পরার লাগবো। আর কোমরের যে অবস্থা, অ্যাডাল্ট ডাইপার হইব না, বেবি ডাইপার হইলে হইব। এইটা কি? এইটা হইল শহরের পোলাপাইন করে পরায়, যাতে পোলাপাইন প্রস্তাব পায়খানা করলে কাপড় নষ্ট না হয়। আরে যা, আমি কত পোলাপান নাকি,
একটু বড় হইছি না? বড় হইছে বুইরা খাটাইছে একটা আবিত্তা মায়ের বাসা ঢুকে গেছে, কোনো কাশি কুশি নাই। যা যা ডাইপার পর যা। আমার লোকে কিন্তু তুই খুব খারাপ ব্যবহার করতাছস। খারাপ ব্যবহার করতেছি? আমার তো ইচ্ছা করতেছে গামছাটা দিয়া তোর গলাটার মধ্যে পেঁচাই গাছের লাগে বাইন্দা রাখি। বুইরা খাটাইস, তুই যাস না কেরে, যা বাইরো। তুমি যে আমার পর জেদ্দাছো, আমি কিন্তু তোমার গোপন কথা জানি, এইটা কিন্তু আমি ফাঁস করে দিব। তুমি যে 10 শিকিরা পোলারে বিয়া করছো, হ্যাঁ তো ওই দেনমোহরের টাকা চাওয়ার পরে সে তো ভাগছে। আর এইটা আমি যদি সাদে মনে কইয়া দিই, তাহলে সাদে মনের সাথে তোমার সম্পর্ক থাকবো, সাদে মনও ভাগবো। গেলে যাইবো, তোর কি? হ্যাঁ, তোর যদি ইচ্ছা করে তুই যা সারা গ্রামের মানুষের যাই কো, আমার কোনো আসেও না যায় না। আমি কি এটা করতে পারি? তুই ক। আমি তোরে খুব ভালোবাসি না, তোর যাতে ক্ষতি হয় এইটা তো আমি করুম না। কুটু কুটু কুটু। আহারে কি আল্লাদের কথা! এখন না আমার সত্যি সত্যি ইচ্ছা করতেছে গামছাটা দিয়া তোরা পেছায় গাছের লগে ঝুলায় রাখি। তুই গেলি? তুই কিন্তু আমার লগে খুব খারাপ ব্যবহার করতেছ। খারাপ ব্যবহার করতেছিস? দেখছিস কি তুই? হ্যাঁ, আরে ধরিস কি মনে করতেছ? তোরা তুই বান্ধা। আরে না, আরে ছাড়ে দে না, আমি যাইতাছি। আরে সাপ বুঝাছি না, আমি যাইতাছি তো। আরে তাও দি কি করে? আরে আমি যাইতাছি। এনিওয়ে, আমি তো জানি কোনো স্টুডেন্ট যদি গাধা হয় তাও যদি সে 2-3 বার পরীক্ষা দেয় সে পাস করবেই, এতটাও লাগে না। আবার ওইসে বেশি বক পকায়েন না। যে কামে আইছে সেই কামে যাবেন তো যাবেন ডাক্তারের কাছে, ঠিক আছে? ওই যে রাস্তাটা দেখছেন না, ঠিক ওই দিক দিয়ে চলে যাবেন, দেখলে তো চিনবেন। আর চিনারও তো কথা, মায়া দিনে আপনার মোবাইল ফোনের মধ্যে তার ছবি দেখাইছে। হ্যাঁ, এক্সকিউজ মি সাদেবান ভাই, আমার এই আইস দুইটা দেখতেছেন না, এই আইস দুইটা কিন্তু একদম শকুনের মতো, যেইটা একবার দেখে না সহজে কিন্তু ভোলে না, একদম ঘাপটি মেরে ধরে ফেলে। এই একটা জিনিস বুঝছেন আমার খুব ভালো লাগছে, যে নিজের সম্পর্কে নিজের একটা অ্যাসেসমেন্ট আছে, মানে নিজের সম্পর্কে একটা বিচার বিশ্লেষণ আছে, সঠিক বিচার বিশ্লেষণ। এইটা আমার খুব ভালো লাগছে। এই যে আপনি কইলেন আপনার চোখ শকুনের চোখ, আদতে আপনার চোখ শকুনের চোখ, মানুষের চোখ না। আপনি কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনার তো বোঝার কথাই না। আমি তো আপনার বইলে মনে ভুল করে ফেলাইছি। শুনেন, সবাই সব কথা বুঝে না, বুঝতে গেলে একটু আলাদা অ্যান্টিনা থাকা লাগে। হ্যাঁ, আপনার তো অ্যান্টিনা নাই, বুঝবেন কেমনে? ঠিক আছে, যান, আপনি কামে আইছেন না, কামে যান। হেই লিসেন, এটাকে কাম বলে না, এটাকে বলে কাজ। ওইসে বেশি পক পকায়েন না, ঠিক আছে? কামাইছেন না, কামে যান। মেজাজটা বিগড়ে যেতেছে, ঠিক আছে? বেশিক্ষণ আর ফুল থাকতে পারবো না। আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছেন, আমি কিন্তু আমার ম্যাডামকে বলে দিব। যান যান, বলেন ম্যাডাম রে। আপনার ম্যাডামও কিন্তু মানুষ চিনে, ঠিক আছে? হ্যাঁ, কার কথা শুনবো, কার কথা কানে নিবে। হ্যাঁ, ম্যাডামের ভালো জ্ঞান আছে, আমার সম্পর্কে ম্যাডাম ভালো জানে, আমি ম্যাডাম সম্পর্কে ভালো জানি। হ্যাঁ, যান, আপনি কমপ্লেন করেন। আর আপনার যেটা কইছি, কামে যাইছেন না, কামে যান। আবার কাম বলতেছেন কেন? এটাকে কাজ বলে, কাজ। যান তো, কামে যান। আপনি না আসলে একটা স্টুপিড। কি বলেন? আপনি একটা স্টুপিড। আমি স্টুপি না? শুনেন, শব্দটা স্টুপি না, শব্দটা হলো স্টুপিড। এই যে আতুরা মার্কা মাজা বাংলা ইংলিশ এখানে কইতেছেন, গ্রামের মানুষের কাছে যে আপনি অপমানিত হবেন, পোলা ফাইন যে আপনার পাবনার টিকিট ধরাই দিব, হ্যাঁ, পিছনে পাগলা কুত্তা ধরে দিব, হ্যাঁ, এটা বাঁচানোর জন্য এতক্ষণ আপনারা বুঝাইতেছিলাম, আপনার ভুল ত্রুটি ধরাই দিচ্ছিলাম, ঠিক আছে? শহর থেকে আইছেন তো, হ্যাঁ, এখান থেকে আইসা কি আপনি যা করতেছেন, নিজের যে নানা কিছু দেখাইতেছেন, এগুলো যে আপনাকে বিপদে ফেলবে সেই জন্য আপনারা বাঁচাতে চাইছিলাম। আর আপনি আমার সাথে উল্টা আমার সাথে মানে পাটলন। শোনেন, আপনি একটা কথা বলি, এই যে এতক্ষণ ভালোভাবে চলছি না, মনে করি না যে আমি ঠান্ডা। আমার কিন্তু জিনিস একটা খুব তেরা আছে, আর একবার যদি ওই জিনিস আমার টাচ লাগে, তখন বড় ছোট কারোর মানি না, ঠিক আছে? কষ্ট একটা সোয়াল লাগাই দিতাম আমি। কি বললেন? এক্সকিউজ মি, নমস্কার, আমি অঞ্জলি। জি জি জি, নমস্কার। হাই। মিলন হবে।